হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো যে আজকেও একটি ব্লগ শুরু করলাম। আমি মূলত নতুন একজন ইউটিউবার। তো আমার ভিডিওটি দেখেন, দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের পাশে অবশ্যই আছি। আপনারাও আমার পাশে থাকেন। আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটি বড় হবে, উঠতে পারবে। আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে তো আমার চ্যানেলটি উঠতে পারবে না। তো এই আর কি, দেখতে থাকেন আমার ভিডিও। তো এই যে আমার ভিডিওর সামনে আমার মেয়ে আসলো। এই আর কি, কয়েকদিন ধরে অসুস্থ, খাওয়া দাওয়া করতে পারে না, কিছুই না। অসুস্থ অসুস্থ, দেখেন মুখটা কেমন শুকিয়ে গেছে। তো আর কি, আজকের মতন এতটুকুই। আপনারা ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। তো এই যে এখানে আমি সকাল সকালবেলায় রান্না করার জন্য পাটায় কিছু মশলা বেটে নিতেছি আর কি। তো অনেকে হয়তো ভাববেন যে আধুনিক যুগ এসো, ডিজিটাল যুগ এসো কেন পাটায় মশলা বেটে খায়। তো আমার মূলত আর কি ব্লেন্ডার মেশিন ছিল, আমার আম্মুকে দিয়ে দিছি। তো সেজন্য মাঝে মাঝে পাটায়ও বাটি, আবার ননদদের কাছ থেকেও মানে ব্লেন্ডার করে নিয়ে আসি আর কি। তো আপনাদের কাছে আমি আজকে কিছু কষ্টের কথা শেয়ার করব। সেগুলো হলো যে হয়তোবা অনেকে আমার কথার সাথে অনেকের কথা মিলেও যেতে পারে। আমার কষ্টের কথা হলো যে আমি মানে আমার বিয়ের পরে আমি আমার বাবার বাড়িতে বেশি একটা যাই না, বা ইয়ে করছে যে আমার মানে ভালো না লাগলেও কেন যেতে পারি না, আর কি অনেক নানান প্রশ্ন মানুষের কাছে থেকে থাকে আর কি। তো যেদিকে আমি মুরগির মাংসটা রান্না করতেছি আর কি, এই মেয়ে খাবে বলে। তারপর যাই হোক, আমি কেন যাই না, কেন মানে গিয়ে থাকি না, অনেকেরই প্রশ্ন মনে জাগে, কিন্তু কিছু করার নাই। আমি হলো পরিস্থিতি শিকার। তো যে এই জায়গায় আমি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন কাঁচামরিচও দিছি, কিছু শুকনো মরিচও দিছি, টমেটোর চাটনি করব সেজন্য। তো এই ফ্রাই প্যানে কিন্তু এই যে স্টিলের খুন্তি কিন্তু ব্যবহার করবেন না, কাঠের খুন্তি সবসময় ব্যবহার করবেন। তারপরে যে মনে করেন যে আমি অসুস্থ হলে কেন বাবার বাড়িতে গিয়ে থাকতে পারি না, কেন যাই না, থাকি না। মনে করেন আমার বিয়ের পর আমার দুটি বাচ্চা হয়েছে, আমি কাউকে তেমন একটা পাশে পাই না। দুটি বাচ্চায় আমি আমার হাতেই আমি বড় করছি, সব কিছুই আমার হাত দিয়েই। কখনো বলতে পারিনি যে আমার বাচ্চাটাকে রাখেন বা ধরেন, আমি একটু কাজ করব বা ঘুমাবো, রেস্ট নেব বা ভাত খাবো, এরকম কোনো কিছুই না। তো এই আর কি, আমার রান্না হয়ে গেছে। এখন আমি আমার মেয়েকে ভাত দিয়ে দিছি। আজকে কয়েকদিন ধরে সে অসুস্থ, সেজন্য দেখি ভাত খায় কিনা। বেবি, তুমি কি করো? হ্যাঁ, কি করতেছো তুমি? বলো কি করো? হ্যাঁ, এই এই যে টিস্যু ডারে সিরে টুকরা টুকরা করতেছে, দেখ বেবি। থাক, পারবা কিন্তু। কিউট বেবি, এই যে দেখো দেখো, তোমরা সবাই দেখো কিউট বেবি কোথায় উঠছে একা একা, দেখছো? হ্যাঁ, কেউ উঠে দেওয়া লাগছে? হ্যাঁ, এই 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 যে এই যে এই যে এই যে এই যে। তারপরে যে আমার শাশুড়ি আম্মুর জন্য আমি কিছু নিয়ে যাইতেছি আর কি, মানে টমেটোর চাটনি নিয়ে যাইতেছি। আর এই যে এই জায়গায় ছেলেমেয়েরা বসে খেলাধুলা করতেছে, বাচ্চারা। তারপরে যে আমার ননদ চিংড়ি মাছ রাখছে, চিংড়ি মাছ বাছাই করতেছে। তো আমিও সাথে হেল্প করছিলাম, কিন্তু ভিডিও করার মতো কোনো লোক নেই, সেজন্য আমি ভিডিওটা করলাম। আমি একা একাই ভিডিও করি আর কি, আমার সাথে কেউ নাই এরকম। তো এই যে চিংড়ি মাছ বাছা হয়ে গেছে, আমি ধুয়ে নিছি, পানি ঝরাইতে দিছি। আর আমার ননদ চিংড়ি মাছের মাথাগুলো ফলাইতে গেছে এই জায়গায়। বিকেলবেলা ঘুরতে গেলাম, পরে যে দেখেন ফুলগুলো
সূর্যমুখীর ফুলের মতো। আর এই যে আমার ছেলে বলতেছে আম্মু জঙ্গলে মাছ আছে, আমি বলছি যে না। আর এই ফুল গাছগুলো দেখে খুবই মনে পড়লো ছোটোবেলার কথা, আমি আর আমার আপু এই ফুল গাছগুলো লাগাইতাম। আর এই জায়গায় দেখেন পুকুর মাছ চাষ করে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ।